কান্না করতে করতে চোখের পানি হয়তো শুকিয়ে গেছে। রাসেল আমার সামনে এসে বলল, সি, তোর তো লজ্জা লাগা উচিত। আমি তোর পরিবারের সবাইকে কত ভালো চোখে দেখি, আর তুই কিভাবে করলি এটা? একটু কি সম্মানে বাধ্য না? মানুষের বিবেক বলে একটা কিছু থাকে, সেটাও কি তোর ভিতরে নাই? আমি বললাম, এভাবে অপমান করার থেকে মেরে ফেলুন আমাকে, তাও এভাবে অপমান করবেন না, সহ্য করতে পারি না। হ্যাঁ, মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এর বিনিময়ে মেরে ফেলুন আমাকে। রাসেল বলল, সে তো তোকে মারবই, এটা থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। তোর মতো হিংস্র প্রাণী বাঁচিয়ে রেখে লাভ নাই, যেখানে একটা অন্ধ মেয়েও তোর কাছ থেকে রক্ষা পায় না। হঠাৎ দেখি রিয়া এখানে এসেছে, এটা দেখে আমি একটু অবাক হলাম। রাসেল রিয়ার কাছে গিয়ে বলল, কি রে রিয়া, তুই এখানে কেন আসলি? রিয়া ওর ভাইয়ের শরীরে একটা হাত রেখে বলল, সেই হিসাবটুকু মিটিয়ে নি ওর সাথে। জানি না আর কথা বলতে পারবে কিনা, আর এমনি এইসব জঙ্গি ছেলেদের সাথে কথা বললেই বা কি হবে। রাসেল আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বাইরে চলে গেল। রিয়া আস্তে আস্তে হেঁটে আমার কাছে চলে আসলো। আচমকা রিয়া বলে উঠলো, ঠিক জায়গায় এসেছি নাকি তোমার কোলের উপর উঠে বসতে হবে? অপমান পাওয়ারই যোগ্য আমি, যা ইচ্ছা তাই বলুক, তবে একটা কথাই শুধু আজকে বলতে চাই। রিয়া জোরে চিৎকার করে বলল, চুপ, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি মুখটা লাল হয়ে গেছে রাগে, তবে ও যে আমার এখানে থাকা সবকিছু অনুভব করতে পারছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। রিয়া হাতে কি জানি খুঁজতে লাগলো, ওই পাশে পড়ে থাকা চেয়ারটা টেনে আমার পাশে বসলো, বসে আমার মুখের উপর ডান হাতটা রাখলো। রিয়ার এমন আচরণে আমি বেশ অবাক হলাম, কিন্তু আমাকে বোকা বানিয়ে রিয়া ঠাস ঠাস করে দুইটা চড় বসালো আমার গালে, বেশ জোরেই মেরেছে। আমি গালে হাত দিয়ে বললাম, এভাবে আমাকে মারলে তোমার রাগ কমবে না, এক কাজ করো, তোমার পায়ের জুতা খুলে আমাকে মারো, আমি যেই অপরাধ করছি ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি। রিয়া বলল, আমার সাথে খারাপ কাজ করার আগে তোর একবার মনে পড়ে নাই যে এটা অন্ধ একটা মেয়ে? কত করে চেষ্টা করছি আমি নিজেকে বাঁচানোর জন্য, আর তুই পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লি। খুব আফসোস হয় নিজের ইজ্জত রক্ষা করতে পারলাম না, তুই পশুর চেয়েও আরো বেশি নিকৃষ্ট। আমি বললাম, তোমার নাম মুখে নেওয়ার অধিকার হয়তো আমি হারিয়ে ফেলেছি, তবে এভাবে অপমান না করে আমাকে মেরে ফেলো, আমি আর এইসব সহ্য করতে পারছি না। রিয়া আর কোনো কথা বলে নাই, চুপচাপ বসে আছে, আর কি যারো চিন্তা করছে মনে মনে। হঠাৎ আমাকে বলল, আমার সাথে এমন কেন করলি? সত্যি করে বলবি, আমি তোর কি এমন ক্ষতি করেছি? আমি বললাম, কি করে বলবো এই মুখ দিয়ে, নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করছে, সবে আমাকে যেভাবে ইচ্ছে মতো সেভাবে অপমান করছে। মানছি আমি অপরাধ করছি তোমার সাথে, আজকে দেখো এই অপরাধের কারণে আমি আমার পরিবার হারা। রিয়া বলল, তোরে হিস্টোরি বলতে বলছি আমি কি বলছি তার জবাব দে। আমি একটা হাসি দিয়ে রিয়াকে বলতে শুরু করলাম, জানো রিয়া, মানুষের পছন্দ অপছন্দের একটা জিনিস থাকে, আর সেই পছন্দের মানুষটা তুমি। রিয়া ঠাস ঠাস করে আবার চড় দিল, আমার গাল ধরে বলল, সত্যি করে বল, কেন আমার সাথে এমন করলি? এই অন্ধ মেয়ে তোর কি এমন করছে যার কারণে তুই তার জীবনটাই নষ্ট করে দিলি? রিয়া আমাকে ছেড়ে একটু শান্ত হয়ে বসলো। আমি রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করলাম, যেদিন তোমাকে আমি প্রথম দেখি সেই দিন কেমন জানি তোমাকে দেখেই আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। কেন জানি তোমাকে দেখার পর কিছুই আমার মাথায় কাজ করছিল না, তখন শুধু তোমাকে কাছে পাওয়ার অনুভূতি ছিল। বিশ্বাস করো রিয়া, আমি এই ঘটনার পরে নিজেকে খুব বড় অপরাধী মনে করছি। আমি চাইছিলাম তোমার সাথে যেহেতু অপরাধ করেই ফেলেছি, এই জন্য ভালোবেসে তোমাকে আমি বিয়ে করতে চাইছিলাম, কিন্তু তার আগেই। তবে একটা কথা বলি, এখন তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আসলেই মানুষের চেহারা দিয়ে কিছুই হয় না, সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা মন লাগে, আর সেইটা তোমার ভিতরে আছে। রিয়া বলল, রূপ দেখে ধর্ষণ করি আর মন দেখে প্রেমে পড়ি, এগুলো তো করলি আমার সাথে না? খুব হাসি পাই রে আজকে, আমার জন্ম হওয়ার পর থেকেই এই পৃথিবীর আলো দেখতে পাই নাই, আর খুব অল্প বয়সেই তুই আমাকে ধর্ষণ করে সবকিছু কেড়ে নিলি। আমি বললাম, তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। রিয়া বলল, আমি তোর যোগ্য নই হয়তো, যার কাজ ধর্ষণ করা, সে কি আর একজনের কাছে সুখ পাবে? হাজার নারী লাগবে তার। আমি বললাম, এভাবে বলিও না। রিয়া বলল, তো কিভাবে শুনতে চাস তুই, সেভাবেই বলবো। আমি বললাম, আমাকে মাফ করে দাও। রিয়া বলল, মাফ আবার তোকে? কোন মুখে এই কথা বললি? আমি বললাম, মরার আগে মাফ করে দাও, জানি না এরপরে তোমার মুখ দেখতে পারি কিনা। রিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল, মুখটা কালো করে বলল, সেদিন ভাইয়া আমাকে বলেছিল কাজের বুয়াকে যেন ভাবি বলি শুধু তোর সামনে, কিন্তু কেন বলেছিল সেটা জানতাম না, আর যখন শুনি সিসি ক্যামেরায় তোরে দেখা গেছে, তখন যে আমার কতটুকু খারাপ লাগছিল বলার বাইরে। যাকে এত ভালো মনে করতাম, যাকে নিয়ে অল্প অল্প স্বপ্ন ছিল, ভালোবাসতে পারি হয়তো কখনো, সেই দিন তোর মুখে ভালোবাসার কথা শোনার পর আমার তোর উপর একটু মায়া লাগছিল, কিন্তু যখন শুনি তোর, সি, আমার বলতেও লজ্জা করে। রিয়ার কথা শুনে আমি হাসতে লাগলাম। রিয়া আমার কাছে এসে বলল, এত অপরাধ করার পরও তোর হাসি পাচ্ছে, সি, একটু কি লজ্জা নেই তোর ভিতরে? আমি বললাম, সবাই আমাকে এত পরিমাণ অপমান করছে, এখন কেন জানি আমার এইসব শুনলে হাসি পাই। এটা বলেই আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলাম, একটা ভুল পুরো জীবনকে শেষ করে দিল, যদি একটু চিন্তা করে এইসব করতাম তাহলে আজকে আমার আর এই অবস্থা হতো না।
আমি চাইছিলাম তোমাকে সব বলবো, কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে